সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভাই আচ্ছা ভাই, আজকে যে ডিবির কাজ শেষ করলেন, ঠিক আছে? জি এখানে নতুন নতুন কালেকশন, ঠিক আছে? হুম, আর ডিবির তো আপনার পার্ট বাই পার্ট আছে এখানে। জি উপরে এক পার্ট, নিচে এক পার্ট, তারপরে আরেক পার্ট, এরকম করে নিচে নিচে গেছে। আচ্ছা এগুলা কোনটা কী জন্য কী কাজ ইউজ একটু যদি বলতেন আমাদের উদ্দেশ্যে, ঠিক আছে? একটু ভালো হইতো আমাদের জন্য। আলহামদুলিল্লাহ, ভালো প্রশ্ন করছেন। একটু বোঝার চেষ্টা করেন বা একটু দেখেন। এই যে দেখেন একটা এলসিবি, এটা 3 ফোল্ডের এলসিবি। 3 ফোল্ড এলসিবি, এটা কিন্তু মোটরের জন্য গেছে। এই যে এটাতে এলসিবি থেকে এইটাতে সরাসরি লাইন এসে এটা নিউট্রাল, এটার ফেজ, মানে এইটাই শুধু একটা মোটরের জন্য, এটা সম্পূর্ণ একটা ব্যবহার হয়েছে। তো এটা নিউট্রাল, এই যে এটা নিউট্রাল আলাদা, ফেজ আলাদা, আর আর্থিং আলাদা, সব কিছু ভাগ ভাগ করা হয়েছে। দীর্ঘ 3-4 দিন ধরে এই দুইটা ডিবিতে আমি কাজ করছি। আপনি একটু বোঝার চেষ্টা করেন। এই যে দেখেন, যে কোনো ডিবিতে এরকম নাম্বার থাকবে। এই যে এটা এলসিবি নাম্বার 4, তো এলসিবি নাম্বার 4 এর নিউট্রাল এই যে এই জায়গায় কানেকশন দেওয়া হয়েছে। এটাও এলসিবি নাম্বার 4 এর ইন নিউট্রাল। আর এইগুলা লাইন হচ্ছে এলসিবি নাম্বার 4। এই যে দেখেন একটা বেস বার লাগাইছে, এগুলা কিন্তু লাইটের জন্য, পাওয়ার সকেটের জন্য, রুমে ফ্যানের জন্য। এর কারণে 6টা করে একটাতে কালেকশন হয়েছে। কোনোটা 9টাও আছে লাইটের জন্য, ফ্যানের জন্য। তো এই নিচে যেগুলো আছে সম্পূর্ণ পাওয়ার সকেট, এটা হচ্ছে পাওয়ার ওয়াটার পাম্প। তো এই এলসিবি থেকে এগুলাতে লাইন আসছে। তারপরে আসেন এই যে একটা এলসিবি, এটাও কিন্তু ফায়ার পাম্পে, এইটা থেকে পাওয়ারফুল এটা, এর কারণে এটা ডাইরেক্ট এলসিবি থেকে, ঠিক আছে? এই দুইটা হচ্ছে পাম্পে, আর বাকি যা আছে সম্পূর্ণ লাইটের জন্য, ফ্যানের জন্য। এই যে এটা, এই জায়গায় দেখেন 7টা পয়েন্ট আছে, কিন্তু আমার 5টা ওয়্যার আছে, 2টা পয়েন্ট আমি এক্সট্রা রাখছি। যদি আপনাদের কোনো সময় আরও বাড়ানো লাগে বা কোনো সময় আরও দরকার মনে করেন, তাইলে একটাতে যখন 2টা লুপিং করবেন, একটা সমস্যার জন্য 2টা আপনার লাইন অফ থাকতে হবে। এর জন্য কখনো এই দেশে কেউ মানে না যে একটা ব্রাকারে 2টা লাইন অফ। এই সম্পূর্ণ, এই যে দেখেন এই জায়গায় 2টা পার্টিশন, এই বেসবারে দেখলে আপনি বুঝতে পারবেন। এই 9টা হচ্ছে এক এলসিবিতে হয়ে গেছে, এই 6টা এক এলসিবিতে হয়ে গেছে, 9-6-15টা আছে উপরের লাইনে। কিন্তু এসিতে এরকম হয় না। তো এই 9টার এই দেখেন নিউট্রাল, এই নিউট্রাল, যেমন আমি এক্সাম্পল দুই একটা নাম্বার দেখাই। এই যে এটা 44 নাম্বার ওয়্যার, এটা 55 নাম্বার ওয়্যার। এই যে দেখেন এটা 44 নাম্বার ওয়্যার, এটা 55 নাম্বার ওয়্যার। তার মানে এগুলা দেখলে এটা নিউট্রাল আপনি ইজিলি বুঝতে পারবেন। তবে আগে দেখতে হবে কোন এলসিবি থেকে আসছে। এলসিবির নাম্বার যদি আপনি খুঁজে পান, তাহলে ইজিলি আপনি সম্পূর্ণ বাইর করতে পারবেন। আবার এই 55-44 এই জায়গায় আছে নিউট্রাল, বুঝছেন? সম্পূর্ণ এরকম নাম্বার। এই যে দেখেন 55 নাম্বার, 44, এই যে দেখেন 46 নাম্বার। মানে এইরকম 3টা ওয়্যার সেম সেম নাম্বার সব জায়গায় আছে। এই যে এটা নিউট্রাল, মানে এই 6টা নিউট্রালের, এই 6টা নিউট্রাল আছে, এই জায়গায় 6টা পেজ সেম, সব কিছু 3 পেজের এই ডিপি বোর্ড সম্পূর্ণ কমপ্লিট করছে। এইটা হচ্ছে এমসিবি, মানে এটা অন করলে সব কটা এলসিবিতে আসবে। তখন একটা একটা এলসিবি অন করবেন আপনি। সম্পূর্ণ এলসিবি অন করার পর তখন আপনি ব্রাকারে আসতে হবে। এই যে ব্রাকার অন করবেন, তখন প্রতি রুমে রুমে কারেন্ট যাবে। ব্রাকার অন না করতে, অন না করলে কোথাও কারেন্ট যাবে না। তবে এখন কারেন্ট নাই বলে আমি বন্ধ রাখতেছি। এই হলো লাইটের অ্যান্ড ফ্যান অ্যান্ড পাওয়ার সুইচ, যেটাতে আমরা মোবাইল চার্জিং করি বা ফ্যান ট্যান এইগুলো লাগে। এই ডিবি হচ্ছে এই কাজের। আসেন এখন এই ডিবিতে। এই ডিবিতে সম্পূর্ণ হয়েছে এসির কাজ। এই যে দেখেন প্রতিটা এলসিবি থেকে 3টা লাইন হচ্ছে, কারণ এসিতে বেশি লোড দেওয়া যায় না। একটাতে আপনি 6টা ব্রেকার, 7টা ব্রেকার শুধু লাইটে ব্যবহার করতে পারবেন, এসিতে না। আর এগুলা দেখেন 32-এর 20-এর নিচে এসিতে চলে না, কিন্তু লাইটের জন্য আপনি দেখবেন 16 ব্যবহার হয়েছে, তারপরে 10-এ ব্যবহার হয়েছে, তাও সমস্যা নেই, কারণ লাইটে এত পাওয়ারফুল না।
এই সম্পূর্ণ যেমন এইটা তিনটা ফেজ গেছে, এই তিনটা নিউট্রাল এই জায়গায় তিনটা, এই জায়গায় তিনটা, মানে সব কটাতে তিনটা আছে। তারপরেও আমি এই জায়গায় 2টা পয়েন্ট বেশি রাখছি। যদি কোনো সময় কোনো কিছু আপনাদের দরকার লাগে ইউজ করতে হয়, তাহলে আলাদা করে লাইন তো আবার বাইট করতে পারবেন না। এর জন্য এটাতেও 2টা লাইন এক্সট্রা আছে, এটাতেও 2টা লাইন এক্সট্রা আছে। এই হলো বিস্তারিত ডিবির কাজ কমপ্লিট। আমার ডিবি কমপ্লিট হয়ে গেছে, আশা করি বোঝাইতে পারছি। আর যদিও আরও কিছু বোঝার থাকে, আপনারা আমার কমেন্ট করতে পারেন, কমেন্টে আমি বলে দিতে পারি। যারা নতুন নতুন ডিবির কাজ শিখতেছেন বা শিখছেন বা ভালো করে করতে পারতেছেন না, অবশ্যই আমার ভিডিও দেখবেন, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। প্রশ্ন করলেও আমি জবাব দেব। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই বাই, টাটা।